12টা কর্মকর্তার উপর নজর রাখবো। হুগলির দিকে এসআইআর ফর্ম পূরণ এবং খসড়া তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। কমিশনের শুনানি এবং হয়রানির অভিযোগে কার্যত প্রতিবাদে ফুঁসছে রাজ্য। সোমবার হুগলির চাপাডাঙ্গা, তারকেশ্বর, চুঁচুড়া এবং শ্রীরামপুরে বিভিন্ন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সব থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় চুঁচুড়া সদর মহকুমা শাসক দপ্তরে। অগণতান্ত্রিকভাবে ফর্ম 7 জমা দিয়ে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা শুনানি চলাকালীন খোদ বিধায়কের সামনেই ছিঁড়ে ফেলেন এসআইআর এর কাগজ এবং ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেন বিধায়ক। এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর ফর্ম পূরণ এবং খসড়া তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। কমিশনের শুনানি এবং হয়রানির অভিযোগে কার্যত প্রতিবাদে ফুঁসছে রাজ্য। সোমবার হুগলির চাপাডাঙ্গা, তারকেশ্বর, চুঁচুড়া এবং শ্রীরামপুরে বিভিন্ন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সব থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় চুঁচুড়া সদর মহকুমা শাসক দপ্তরে। অগণতান্ত্রিকভাবে ফর্ম 7 জমা দিয়ে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শুনানি চলাকালীন খোদ বিধায়কের সামনেই ছিঁড়ে ফেলা হয় এসআইআর এর কাগজ এবং ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেন বিধায়কের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। কি বলবেন আজকের এই বিক্ষোভ? আজকের এটা বিক্ষোভ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, কর্মীদের অনেক যুব সম্প্রদায়ের আজকের ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে এসআইআর নিয়ে কেন্দ্রের মোদী সরকার যেভাবে নির্দেশিকা নির্ঘণ্ট দিয়েছেন, আমাদের এই এসআইআরে আপত্তি ছিল না, বৈধ ভোটার থাকুক, এটাও দল আমাদের চেয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত তড়িঘড়ি কেন ঠিক নির্বাচনের আগেই সময় নিয়ে আগে থেকে করে দেওয়া যেত। এখানে এসছেন কি করতে, কি হলো দেখতে পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4 লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন আজকে এসছেন নতুন করে ফর্ম জমা করতে, আমাদের কি পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল? শুনুন, গত বেশ কয়েকদিন ধরেই আমরা এই ফর্ম 7 নিয়ে এখানে আসছি। প্রশাসনিক ভাবেও আমরা দেখছি রাজ্যের যে প্রশাসন অনীহা প্রকাশ করছে, নানান রকম ভাবে টালবাহানা করছে যেন আমরা এই ফর্ম জমা দিতে না পারি। অবশেষে যখন নির্বাচন কমিশন থেকে গাইডলাইন জারি করলো, তখন এরা যখন নিতে বাধ্য হয়েছে, তৃণমূলের একটা অংশকে এরাই আবার মেসেজ দিয়ে দিচ্ছে যে আমরা আর পারছি না, আমাদের কাছে পুরো গাইডলাইন চলে এসছে, এবার আমরা আর আটকাতে পারবো না। যার কারণে তারা যুক্ত হয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে আজকে এই সন্ত্রাস সৃষ্টি করেছে। এসডিওর অফিসের সামনে আজকে